আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব একটা সুন্দর একটা টিপস অ্যান্ড ট্রিক্স। ওকে, কীভাবে খুব সহজেই ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন করা যায়। আপনি যদি ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে এক্সপার্ট না হন, আপনি কিন্তু ক্যানভা দিয়ে খুব সহজেই গ্রাফিক ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। আমরা জাস্ট আজকে দেখছি একটি সানগ্লাস পোস্ট কীভাবে ডিজাইন করতে হয়। সো আমি সানগ্লাস পোস্ট লিখে আমরা সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর আপনি দেখবেন এখানে অনেক টাইপের ডিজাইন আছে। ওকে, এবং দেখবেন এখান থেকে এই ডিজাইনটা আমি সাপোজ ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই ডিজাইনটার ভিতর কিন্তু আরও অনেকগুলো ডিজাইন কিন্তু আছে, তাই না? সো এখান থেকে এগুলা কিন্তু আপনার এক্সপ্লোর করতে হবে, এই ডিজাইনগুলো। এগুলোর ভিতর থেকেও যে এই ডিজাইনগুলো আছে। সো আমি আজকে দেখি এখান থেকে এরকম টাইপের কোনো ডিজাইন করব না। আমরা জাস্ট এখান থেকে একটু স্ক্রল করে দেখি। আমরা দেখি এখান থেকে প্রোডাক্ট পোস্ট লিখে সার্চ করি। প্রোডাক্ট পোস্ট জাস্ট লিখে আমরা সার্চ করি, দেখি কি কি পাই। তো দেখেন এখান থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এখানে চলে আসছে, তাই না? যেমন দেখেন এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর। এখান থেকে দেখি 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 এই টাইপের ডিজাইনও কিন্তু এখানে অনেক সুন্দর দেখাচ্ছে। এখান থেকে আরও দেখি আমরা মোটরসাইকেল টাইপের ডিজাইন। সো এই টাইপের ডিজাইন কিন্তু আমরা এখান থেকে করতে পারি। যেমন আমি এখান থেকে এটা নিয়ে আমি সানগ্লাসের ডিজাইন করব। সো দেখেন আমি কীভাবে সানগ্লাসের ডিজাইনটা অ্যাকচুয়ালি করি। জাস্ট এখান থেকে আমি কাস্টমাইজ দিস টেমপ্লেটে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে সুন্দর করে আমাদের মোটরসাইকেলের যে ছবিটি আছে, ছবিটিকে আমরা ডিলিট করে দিব। ওকে, জাস্ট একটা কাজ করে ডিলিট করে দিলাম। এবং দেখেন লোগোটা এখান থেকে ডিলিট, এটাও এখান থেকে ডিলিট, এটাও এখান থেকে ডিলিট, ফ্রেমটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। সো এখান থেকে দেখি এটা কি একটা শেপ, বা এটা কোনো না কোনো একটা শেপ, সমস্যা নেই। আমরা জাস্ট ওগুলো ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দেওয়ার পর জাস্ট এইটার কালারগুলোকে আমরা জাস্ট একটু অরেঞ্জ টাইপের কালার করে দিব। সো দেখি আমরা এটাকে অরেঞ্জ টাইপের কালার করে দিচ্ছি। ওকে, এবং এইটাকে আমরা ধরে একটু অরেঞ্জ টাইপের কালার করে দিলাম। করে দেওয়ার পর জাস্ট আপলোড থেকে আপলোড ফাইলসে এসে আমাদের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের ছবিটি আমরা এখানে আপলোড করে দিই। জাস্ট একটা ক্লিক করে দিই, প্রোডাক্টের ছবিটা এখানে আপলোড হয়ে গেছে। ওকে, জাস্ট এবার একটু বড় করব। ওকে, অল্টার প্রেস করে কোনাকুনি ধরে একটু বড় করলাম। জাস্ট এটাকে একটু উপরে তুলে দিলাম। উপরে তুলে দেওয়ার পর জাস্ট এই সবগুলোকে এবার একটু ধরবো। জাস্ট একটু দেখি, শিফট প্রেস করে রাখছি কিন্তু আমি সবগুলো সিলেকশন করার ক্ষেত্রে সবসময় কিন্তু মাল্টিপল আইটেম সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই শিফট প্রেস করে নেবেন। ওকে, জাস্ট দেখি এখানে এটা কি কোনো লেখা নাকি কোনো কিছু। জাস্ট এটা একটু দেখি, এখান থেকে এটাকে আমি ডিলিট করে দিই অ্যাকচুয়ালি। ওকে, সেই তো দেখেন আমাদের সানগ্লাসের প্রোডাক্ট এখানে আপলোড হয়ে গেছে। নিউ ম্যানস আমরা এখান থেকে দিয়ে দিব নিউ ম্যানস সানগ্লাস। সানগ্লাস সানগ্লাস লেখার পর সানগ্লাস লেখাটা একটু ছোট হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে লেটার স্পেসিংটা একটু বাড়িয়ে দিচ্ছি, সামান্য করে একটু বাড়িয়ে দিব। এবং দেখেন এখান থেকে এটাকে একটু বড় করে দিলাম। এবং এখান থেকে এই লাইনটাকে আমরা জাস্ট একটু এদিকে চাপিয়ে দিই। এবং দেখেন এখান থেকে দেখি অক্টোবর মেন্স সানগ্লাস স্পেশাল অফার, জাস্ট এখান থেকে দিয়ে দিই গেট ইয়োর ক্লাসিক সানগ্লাস। জাস্ট আমরা এখান থেকে এই লেখাটা এরকম করে লিখে দিলাম। যদিও আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে লেখাগুলো দিয়ে দিবে। জাস্ট এবার দেখেন অনলি আমরা এখান থেকে প্রাইসটা দিয়ে দিচ্ছি। অনলি প্রাইস হচ্ছে আপনার, এখান থেকে আমরা দিয়ে দিই অনলি প্রাইস হচ্ছে 25 USD 1 ইউনিট। এখান থেকে দিয়ে দিই 1 ইউনিট। আচ্ছা ঠিক আছে, পারফেক্ট। এখান থেকে এই লেখাটাই থাকুক। জাস্ট বুক নেওয়ার জায়গায় আমরা জাস্ট এখান থেকে দেখি বুক নেওয়ার লেখাটাকে আমরা এই টাইপের কালারটা করে দিব, অথবা এখান থেকে আমরা প্রোডাক্ট রিলেটেড টাইপের কালারটা করে দিই বুক নাও। ওকে, যেমন দেখেন সানগ্লাসের এটা কিন্তু একটু এবং এটা তো অবশ্যই বুক নাও হবে না, এটা হবে শপ নাও। জাস্ট আমরা এখান থেকে দিয়ে দিব কি শপ নাও। ওকে,
এবার এখান থেকে দেখেন আইকনগুলোকে ধরবো, আইকনগুলোর কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এটা, এবং দেখতে পাচ্ছেন এই আইকনটা, এই আইকনের কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, কোনটা, এইটা, এবং দেখি এটাকে একটু সিলেক্ট করে দিই। এই তো পারফেক্ট। জাস্ট আমরা এখানে আমাদের নাম্বারটি দিয়ে দিব, +329009371 এটা জাস্ট আমরা এখান থেকে দিয়ে দিলাম আমাদের নাম্বারটি, এবং এখান থেকে www.imisunglass.com এখান থেকে এই লেখাটি আমরা এখানে লিখে দিয়েছি। জাস্ট এটাকে একটু এই পাশে বড় করে দিয়ে দিই, এবং স্বপ্ন যে লেখাটি ছিল এটাকে আমরা জাস্ট এখান থেকে 3 ডটে ক্লিক করে পজিশন থেকে এটাকে সেন্টার করে দিলাম। ওকে, এবার দেখেন আমরা জাস্ট এটাকে একটু ঠিক করে দিব। ওকে, আমরা জাস্ট এটাকে একটু ভিতরে পাঠিয়ে দিচ্ছি। এবার দেখেন স্বপ্ন যে লেখাটি আছে এটাকে আমরা একটু জাস্ট ঠিক করে দিব, এইটাকে ধরে একটু উপরে পাঠিয়ে দিব। উপরে পাঠানোর পর এবং এটাকে আমরা একটু ছোট করে দিব অল্টার প্রেস করে, এবং দেখেন এখান থেকে এটা এবং এইটা এবং এইটা এবং এইটা সবগুলোকে একসাথে ধরলাম। ধরার পর জাস্ট একটু ধরি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে ফেলার পর জাস্ট এবার পজিশন থেকে আমরা এটাকে সেন্টার করে দিলাম। সেন্টার আছে, পারফেক্ট। এবার জাস্ট দুইটাকে সিলেক্ট করে আমরা একটু নিচে পাঠিয়ে দিই, সামান্য নিচে। ওকে, সামান্য নিচে পাঠিয়ে দিলাম। তো দেখতে কিন্তু পারফেক্ট মনে হচ্ছে। এবার হচ্ছে আমরা এখানে দেখেন এখানে একটা ছবি টাইপের একটা টেক্সচার ইউজ করা আছে, চাইলে আমরা এই টেক্সচারটাও রাখতে পারি অথবা আমরা চেঞ্জও করতে পারি। এবং এখানে দেখেন এখানে আমরা একটু জাস্ট এলিমেন্ট টাইপের ইউজ করব কোনো কিছু, দেখি এখান থেকে জিওমেট্রিক শেপস এগুলোকে আমরা এখান থেকে নিয়ে নিব। জাস্ট দেখি কি কি টাইপের জিওমেট্রিক শেপ আছে। জাস্ট এখান থেকে এইটাকে এবার আমি জাস্ট এখান থেকে দেখি একটু ঘুরিয়ে দিব। এইটা এখান থেকে যেহেতু আছে এরকম করে জাস্ট আমি এখান থেকে এটাকে রোটেট করে এরকম টাইপের করে দিলাম। ওকে, এরকম টাইপের করে দিচ্ছি, এবং এইটাকে আমরা এখান থেকে এরকম করে সিলেক্ট করে এখান থেকে এটাকে এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটা ট্রান্সপারেন্সি আমরা এখান থেকে 40 মতন করে দিব, 40 অথবা 35। এবং দেখেন এটাকে আমরা আর একটু এই পাশে চাপিয়ে দিলাম। এই তো দেখতে এরকম মনে হচ্ছে। ওকে, এবার জাস্ট আমরা এখান থেকে দেখি আর কি কি আছে। ওকে ফাইন, জাস্ট এখান থেকে এরকম করে একটা এটাকে আমরা এখানে দিয়ে দিই। ওকে, এবং এটাকে আমরা একটু ফ্লিপ করে দিই, ফ্লিপ করে দিলে দেখতে ভালো লাগবে। ওকে, এটার সাথে এটা ফ্লিপ করে দিলাম এরকম করে। জাস্ট দেখেন এখানে অনেক রকমের কিন্তু শেপ আছে, আপনারা চাইলে শেপগুলো ইউজ করতে পারবেন। আমি জাস্ট এরকম করে এটাকে ফ্লিপ করে এটাকে এই পাশে একটু দিয়ে দিচ্ছি, এই পাশে ছোট করে এখান থেকে দিয়ে দিচ্ছি এরকম করে। ওকে, জাস্ট এরকম করে দিয়ে দিই, এবং নিউ ম্যাথস এই কথাটাকে আমরা জাস্ট এখান থেকে এটাকে বড় করে দিব। ওকে, এবং নিউ ম্যাথস যে লেখাটি আছে এটার কালারটাও আমরা এই কালারটা করে দিব, নিউ ম্যাথস, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার দেখেন আমাদের ডিজাইনটি করা কমপ্লিট। এবার জাস্ট আমরা ডিজাইনটি সেভ করব। দেখেন মোটরসাইকেলের পোস্টটাকে আমরা কীভাবে সানগ্লাসের পোস্টে রূপান্তরিত করে দিলাম। জাস্ট এখান থেকে দিয়ে লিখে দিই সানগ্লাস পোস্ট, এটা লিখে জাস্ট এখান থেকে শেয়ার ক্লিক করব, জাস্ট ডাউনলোড পিএনজিটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। দেখেন পিএনজিটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এই তো, এবার আমরা শেয়ারে ক্লিক করব, ডাউনলোড জেপিজিটাও এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। জাস্ট জেপিজিটাও আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো দেখেন পিএনজি জেপিজি দুইটাই কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গিয়েছে। জাস্ট আমরা ডাউনলোড সেকশন থেকে এটাকে ওপেন করে দিচ্ছি, এবং দেখেন আমাদের ডিজাইনটা দেখতে এরকম হয়েছে। ওকে, দেখেন কত সুন্দর করে একটা স্মুথ টাইপের ডিজাইন আমরা তৈরি করে ফেলেছি, এবং এটা কিন্তু সানগ্লাসের গ্লাস থেকে কালারগুলো নেওয়া। ওকে, সো আশা করি আপনারা ক্যানভা দিয়ে এরকম টাইপের ডিজাইনগুলো তৈরি করে ফেলতে পারবেন। আপনি যদি ফটোশপ ইলাস্ট্রেটর সম্পর্কে
ভালো আইডিয়া নাও থাকে কোনো সমস্যা নেই, আপনি চাইলে ক্যানভা দিয়ে এরকম টাইপের ডিজাইনগুলো তৈরি করে ফেলতে পারবেন। আপনার ডিজিটাল মার্কেটারদের জন্য এই ভিডিওগুলো খুব কাজে আসবে। যারা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে তাদের কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই গ্রাফিক্সের নলেজটা একটু কম, সেক্ষেত্রে তারা এরকম টাইপের ডিজাইনগুলো তৈরি করে ফেলতে পারবেন জাস্ট ক্যানভা ইউজ করেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।